ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটাও প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এখন কিন্তু আমরা একটা কোম্পানির রেজাল্ট জাস্ট কিছুক্ষণ আগে ডিক্লেয়ার হয়েছে, সেই রেজাল্ট নিয়ে আলোচনা করব। তার পাশাপাশি কোম্পানিটা দেখবো যে ইনভেস্টমেন্ট করা যায় কিনা। চলুন দেরি না করে রেজাল্টে যাওয়া যাক। আমরা এখন কিন্তু বাজাজ ফিনসার্ভ এই কোম্পানিটার রেজাল্ট কিন্তু দেখব। তো বাজাজ ফাইন্যান্সের কালকে রেজাল্ট দেখেছিলাম আমরা। তো কোম্পানির রেজাল্টটা ইয়ারলি ভালোই করেছে, কিন্তু কোয়ার্টারলি তো বেড়েছে কোম্পানির প্রফিট, কিন্তু কোয়ার্টারলি প্রফিটটা তেমন বাড়েনি বাজাজ যেরকম এক্সপেক্ট করছিল। যার জন্য কিন্তু আজকে বাজাজ ফাইন্যান্স কিন্তু একটা পানিশ পেয়েছে। পানিশ মিনস কোম্পানিটা কিন্তু আজকে প্রায় 4%-এর কাছাকাছি কিন্তু নিচে নেমেছে। চলুন আমরা হচ্ছে তার প্যারেন্ট কোম্পানি হচ্ছে বাজাজ ফিনসার্ভ এই কোম্পানিটার রেজাল্ট একটু দেখে নিই। কনসোলিডেটেড নাম্বার দেখব। রুপিস কী আছে? রুপিস অবভিয়াসলি করোড়ে রয়েছে। চলুন আমরা সিকোয়েন্সটা দেখে নিই। সিকোয়েন্স যদি দেখি তাহলে সিকোয়েন্স দেখলে দেখা যাবে কিন্তু 12-22, 9-23, 12-23 সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমরা এবার কোম্পানির ইনকামে চলে যাব। দেখুন, আমরা যদি কোম্পানির ইনকাম দেখি তাহলে দেখতে একটু বড়ই করে নিই, তাহলে দেখতে বেশ ভালো বোঝা যাবে। দেখুন টোটাল ইনকাম, তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কিন্তু এক বছরে এই কোম্পানি 21,755, আগের কোয়ার্টারে 26,000, এই কোয়ার্টারে কিন্তু 29,000। তো কোম্পানি যে ইনকাম সেটা কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটোই কিন্তু বেড়েছে। তো এবার আমরা কি দেখবো? এবার খরচা। যদি টোটাল এক্সপেন্সেস দেখি, দেখুন টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানি এক বছর আগে কীরকম এক্সপেন্সেস করেছে। এক বছর আগে কিন্তু 17,336, আগের কোয়ার্টারে 20,730, এই কোয়ার্টারে 23,609। তো যেরকম কোম্পানির ইনকাম বেড়েছে সেরকম কিন্তু কোম্পানির ইয়ারলি এবং কোয়ার্টারলি খরচাও কিন্তু অনেকটাই বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায়। তো আমরা প্রফিট বিফোর ট্যাক্স দেখে নেব। তো প্রফিট বিফোর ট্যাক্স দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কীরকম প্রফিট করেছিল, 4,118, আগের কোয়ার্টারে 5,992, এই কোয়ার্টারে 5,430। তো 4,400টা তো 5,400 হচ্ছে, ইয়ারলি যথেষ্ট ভালো হয়েছে, কোয়ার্টারলিও কিন্তু কোম্পানি ভালোই পারফরমেন্স করেছে। এবার আমরা কোম্পানির প্রফিট দেখে নেব, প্রফিট ফর দ্য পিরিয়ড। তো এই প্রফিট ফর দ্য পিরিয়ড হচ্ছে সব রকম এক্সেপশনাল আইটেম এবং ট্যাক্স এই দুটো বাদ দিয়ে কিন্তু পাওয়া যায়, অর্থাৎ এই প্রফিটটা কিন্তু কোম্পানির ঘরে ঢুকবে। তো দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে কোম্পানি 1,782, আগের কোয়ার্টারে 1,928, এই কোয়ার্টারে কিন্তু 2,157। তো কোম্পানি ইয়ারলি 1,782টা কত হয়েছে? 2,157 ভালো হয়েছে। কোয়ার্টারলিও কিন্তু 1,928টা 2,157 হয়েছে। তো কোম্পানির রেজাল্ট কিন্তু ভালোই হয়েছে, সেটা আমরা ইপিএসও দেখতে পারবো। দেখুন ইপিএস হচ্ছে কত ছিল এক বছর আগে? 11.2, আগের কোয়ার্টারে 12.1, এই কোয়ার্টারে কিন্তু 13.6। দেখুন বাজাজ ফিনসার্ভ, তো এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা দেখুন ডিউরিং মার্কেটের রেজাল্ট এসছে এবং রেজাল্ট কিন্তু কোম্পানিটা ভালোই করেছে, তাও কোম্পানিটা কিন্তু 2.85% হচ্ছে মাইনাসে রয়েছে। কেন রয়েছে? কারণ একটু আগে বললাম এর যে সাবসিডারি বাজাজ ফাইন্যান্স, তার কিন্তু রেজাল্ট ভালোই হয়েছে, কিন্তু কোয়ার্টারলি বাজার যে এক্সপেক্ট করছিল সেই অনুযায়ী কিন্তু সেই এক্সপেক্টকে ফুলফিল করতে পারেনি। তার জন্যে ওই কোম্পানিটা 4%, 5%-এর কাছাকাছি পড়েছে, 4%-এর উপরে 5%-এর কাছাকাছি পড়েছে। এই কোম্পানিটাও কিন্তু 3%-এর কাছাকাছি পড়েছে, যদিও বা কোম্পানির রেজাল্ট ভালো হয়েছে তাও। দেখুন এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা কিন্তু এস্টিমেটকে বিট করেছে। আর বাজাজ ফাইন্যান্স আমরা কালকে দেখেছিলাম এস্টিমেটকে বিট করতে পারিনি। এই এস্টিমেটকে কীরকমভাবে বিট করেছে? 50%-এর ওপরে কিন্তু এস্টিমেটকে বিট করেছে, অর্থাৎ মার্কেট যে এক্সপেক্ট করছিল তার থেকে কিন্তু অনেকটা ভালো রেজাল্ট এই কোম্পানিটা করেছে। এই কোম্পানি থেকে ইনভেস্টমেন্ট করা যায়। কোম্পানি তো ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। দেখুন মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কোম্পানিটার 2.5 লাখ করোড় হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ, অর্থাৎ একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। তো এই কোম্পানি থেকে ইনভেস্টমেন্ট করা যায়। চলুন একটু দেখে নিই। মার্কেট ক্যাপ একটু আগে দেখলাম, পি রেশিও দেখলে দেখা যাবে পি রেশিও কত আছে? 32 আছে। দেখুন রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে 13.3 রয়েছে এবং রিটার্ন অন ইকুইটি হচ্ছে কত? 14.8। তো দুটো মোটামুটি ঠিকঠাকই আছে। ফেস ভ্যালু 1 আছে, কারণ ফেস ভ্যালু কিছুদিন আগেই কোম্পানিটা হচ্ছে স্প্লিট দিয়েছিল 1:10, যার জন্য কিন্তু কোম্পানিটার ফেস ভ্যালু এখন কত রয়েছে? 1 রয়েছে। অর্থাৎ কোম্পানিটা যে আমরা 1500-1600-এর কাছাকাছি দেখছি না, তো এই কোম্পানিটা কিন্তু এখানে থাকতো না যদি না কোম্পানি স্প্লিট দিত। ঠিক আছে, দেখুন মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী বাজাজ ফাইন্যান্স কোম্পানিটা যে সাবসিডারি তার হচ্ছে 4,23,000 হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। তো সে এক নম্বরে রয়েছে, এবং বাজাজ ফিনসার্ভ যে কোম্পানিটা, সেই কোম্পানিটা হচ্ছে 2,54,000 মার্কেট ক্যাপ, অর্থাৎ কোম্পানিটা কিন্তু সেকেন্ড পজিশনে রয়েছে। আমরা যদি কোম্পানিটা নেট প্রফিট দেখি, আমরা প্রফিটটা কত থেকে দেখছি? 2012 থেকে দেখছি। দেখুন 1,890, তারপরে 2,214 একটু কমেছিল 2,191, 2,191টা কোথায় এসছে? 2,409, তারপরে 2,700টা কত এসছে? 3,400,
3400টা কত এসছে, 4100টা 5300টা কত এসছে, 5900, 7300, 7300টা কোথায় এসছে, 8300, তারপরে 12200টা 14800 চলছে। তো কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার প্রফিট ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু বাড়িয়ে গেছে। আমরা যদি কোম্পানিটা সেলস গ্রোথ দেখি, দেখুন সেলস গ্রোথ দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 10 বছরে 26%, 5 বছরে 20%, 3 বছরে 15%, কারেন্ট ইয়ারে কিন্তু 33%। তো কোম্পানির সেলস গ্রোথ কিন্তু ঠিকঠাকই আছে। কোম্পানির প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে কোম্পানি 10 বছরে 15%, 5 বছরে 19%, 3 বছরে 24% এবং কারেন্ট ইয়ারে কিন্তু 30%। তো কোম্পানির প্রফিট গ্রোথও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। দেখুন স্টক সিজিআর গ্রোথ, অর্থাৎ কোম্পানি তার শেয়ার হোল্ডারদেরকে এরকমভাবে টাকা বানিয়ে দিয়েছে। 10 বছরে দেখলে এখানে 37%, 10 বছরে 37% মানে চিন্তাভাবনা করতে হবে কিন্তু বস। 5 বছরে 21%, 3 বছরে 22%, কারেন্ট ইয়ারে কিন্তু 19%। তো কোম্পানি কিন্তু তার শেয়ার হোল্ডারদের ভালোই টাকা বানিয়ে দিয়েছে। রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে 10 বছরে 14%, 5 বছরে 13%, 3 বছরে 13% এবং কারেন্ট ইয়ারে কিন্তু 15%। তো রিটার্ন অন ইকুইটিও কিন্তু ঠিকঠাক রয়েছে। যদি আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে ডিসেম্বর 2023 প্রোমোটার কত 60.69% স্টেক হোল্ড করছে, এফআইএস প্রায় 8%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে, ডিআইএস 7.5%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে, পাবলিক কত 23%-এর উপরে স্টেক হোল্ড করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে শেয়ার হোল্ডিং প্যাটার্নও ঠিকঠাক রয়েছে। তো আমরা যে সব প্যারামিটারগুলো দেখলাম যে কোম্পানি কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করেছে, পি ভালো রয়েছে, কোম্পানির সেলস গ্রোথ ভালো রয়েছে, কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি প্রফিট জেনারেট করে যাচ্ছে, কোম্পানির প্রফিট গ্রোথও ঠিকঠাক রয়েছে পার্সেন্টেজ ম্যানারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বাজাজ যে ফিনসার্ভ যে কোম্পানিটা রয়েছে এই কোম্পানি কিন্তু চিন্তাভাবনা করা যায় লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। দেখুন আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলেও দেখা যাবে এখানে কিন্তু ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা ঠিকঠাক নেই, কারণ গুগল কিন্তু কোম্পানিটা যখন স্প্লিট দিয়েছে তারপরে কিন্তু অ্যাডজাস্ট করেনি, যার জন্য কিন্তু ঠিক শো করছে না। তো ঠিক আছে, এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। একটা ভালো কোম্পানি, ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, লার্জ ক্যাপের কোম্পানি, নিফটি 50-র কিন্তু পার্ট। তো এই ছিল আজকে আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য কিন্তু বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটাও প্রেস করবেন। একটা লাইক অবশ্যই করবেন, কারণ আপনাদের লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায়। থ্যাংক ইউ, ভালো থাকবেন।